আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম জিরোতে কিভাবে আপনারা প্রোডাক্ট লিস্ট আপডেট করবেন, কিভাবে প্রোডাক্ট লিস্ট এক্সপোর্ট করবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার প্রোডাক্ট লিস্ট থেকে ইনভয়েস ক্রিয়েট করবেন, কিভাবে আপনার প্রোডাক্ট সেল করবেন এবং সেই সেলের এগেনস্টে আপনারা কীভাবে টাকা রিসিভ করবেন এবং সেই রিসিভের এগেনস্টে কীভাবে রিফান্ড করবেন এবং প্রোডাক্ট লিস্ট আপনারা কীভাবে সেলস রিটার্ন হিসেবে দেখাবেন। সো আমার ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি যদি জিরোতে যাই, আমি লগ ইন করে রেখেছি। আমি যদি জিরোতে আসি, আমি যদি একটু প্রোডাক্ট লিস্টগুলো একটু দেখি, আমার গত ক্লাসে প্রোডাক্ট লিস্টগুলো আমি আপলোড করেছিলাম। আমি যদি একটু প্রোডাক্ট লিস্টে যাই তাহলে দেখা যাবে আমার কোম্পানিতে বর্তমানে এই প্রোডাক্ট লিস্টগুলো বর্তমানে ইনক্লুড করা আছে। ওকে, তো এই প্রোডাক্টগুলো আমার বর্তমানে ইনক্লুড করা আছে। এখন আমি এই প্রোডাক্ট থেকে কিভাবে সেল করব, কিভাবে ইনভয়েস ক্রিয়েট করব এবং সেই ইনভয়েসের এগেনস্টে কিভাবে প্রোডাক্ট সেল রিটার্ন হলে কিভাবে এন্ট্রি দেব এবং সেই ইনভয়েসের এগেনস্টে আমি যদি কোনো পেমেন্ট রিসিভ করি সেই পেমেন্টটা আবার কীভাবে রিফান্ড করব, কারণ ক্লায়েন্ট যদি কোনো কমপ্লেন করে আমরা সেই সেলসের টাকাটা কীভাবে ফেরত দেব, এসব কিছু আজকে দেখব। ওকে, তো আমার সাথেই থাকুন। আমি একটু আরেকটা ট্যাব ওপেন করি। ওকে, আচ্ছা, আমরা সরাসরি ইনভয়েসে চলে যাব। ইনভয়েসে যাওয়ার পর আমরা কার কাছে সেল করব? সাপোজ মিস্টার সং মিং, যেহেতু এটা আমার আগে ক্রিয়েট করা ছিল না, আমি এইটাকে বর্তমানে ক্রিয়েট করে ফেললাম। এখন আমি দিব 23 জানুয়ারির 10 তারিখ। ওকে, 23 জানুয়ারি 10 তারিখ দিয়ে দিলাম। আমার ইনভয়েস নাম্বার দিলাম, ইনভয়েস নাম্বার 01। ওকে, এখন আইটেমে যদি যাই, আইটেমে আমি এখানে কোন আইটেমটা সেল করব? সাপোজ 3001। ওকে, ইউনিট প্রাইস, যেহেতু আরেকটা জিনিস, যেমন আমি একটু প্রোডাক্ট লিস্টে যাব। আমার এখানে কি আমার আইটেম নাম্বারটা হচ্ছে 3001। 3001 কোনটা? এইটা। এখানে আমার সেলস প্রাইস কিন্তু দেওয়া নেই। ওকে, এখানে কিন্তু আমার সেলস প্রাইসটা দেওয়া নেই। যদি আমরা ইনপুট করার সময় সেলস প্রাইসটা দিয়ে রাখতাম তাহলে এখানে শো করতো। যেহেতু সেলস প্রাইসটা ভেরি করে, সে কারণে আমরা কিন্তু সেলস প্রাইসটা এখানে ইনক্লুড করি নাই। তো আমাদের এখানে কোয়ান্টিটি আছে কত? 75। আমরা সাপোজ এখানে 5টা কোয়ান্টিটি সেল করব। যেমন এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কিন্তু 75টা ওয়ান হ্যান্ড, আমরা 5টা সেল করে দেব। ওকে, আর এখন কত টাকা সেল করব? যেমন আমাদের কস্ট প্রাইস ছিল 50, আমি এখানে 60 দেব, যে আমি 60 হলে সেল করে দেব। ওকে, আর 2 নাম্বার আরেকটা প্রোডাক্ট সেল করি, যেমন 3002। ওকে, এটা আমার 96টা আছে, আমি 6টা সেল করে দেব। এখন কস্ট প্রাইস, ইউনিট প্রাইস কত দেব? আমার এখানে 2 নম্বরের কস্ট প্রাইস 75, আমি দেব 80। হ্যাঁ, আমি 80তে সেল করে দেব। ওকে, ওকে, মোটামুটি এই হচ্ছে আমি আমার ইউনিট বা আমার ইনভেন্টরি থেকে আমি কিভাবে সেল করব আমি সেটাই দেখাচ্ছি। ওকে, তো এখন নিচে যদি আসি, আমরা এখানে অ্যাপ্রুভ আছে, সেভ আছে। আমি সেভ দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো, অ্যাপ্রুভও দিতে পারি। হ্যাঁ, আমি এখানে কি করব, এখানে ট্যাক্স রেটটা দেওয়া হয় নাই, কিন্তু ট্যাক্স রেটটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 0 দিলাম। 0 ট্যাক্স রেট কোথায়? নো ট্যাক্স। আমরা এখানে নো ট্যাক্স বলে করে দিলাম যে আমি কোনো ট্যাক্স দেব না। ওকে, ফাইন। আমি এখন অ্যাপ্রুভে যাব। অ্যাপ্রুভ হয়ে গেল। আমি দিলাম যে 10 জানুয়ারিতে সেল করছি এবং 20 জানুয়ারির ভিতরে এটা আমার ম্যাচুরিটি হবে 20 জানুয়ারি। এবং এর ভিতরে কিন্তু ক্লায়েন্ট চাইলে, কাস্টমার চাইলে আমাকে রিটার্ন করতে পারে প্রোডাক্ট, অথবা পেমেন্ট করতে পারে যে কোনো একটা। এই হচ্ছে আমার, এই হয়ে গেল আমার ইনভয়েস ক্রিয়েট। এখন আমি যদি একটু ইয়েতে যাব, আমি একটু ইনভয়েসে যদি যাই, ইনভয়েসে আসার পর এখানে দেখাচ্ছে
এই যে ইনভয়েস নাম্বার 1 সংমিংয়ের কাছে আমরা বিক্রি করছি। আচ্ছা, এখানে অ্যাওয়েটিং পেমেন্ট আমরা ওর কাছ থেকে আমরা এটা পেমেন্ট ডিউ আছে 780। ওকে, এখন আমরা চাচ্ছি যে ক্লায়েন্ট আমাকে যদি রিটার্ন করে সেটা আমরা কিভাবে ইনপুট দেব। ওকে, এখন আমি এটা আমার ইনভেন্টরি থেকে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করলাম। এখন যদি ক্লায়েন্ট আমাকে রিটার্ন করতে চায় তাহলে কিভাবে করবে? এই যে উপরে একটা ক্রেডিট নোট আছে, নিউ ক্রেডিট নোটে যাব। আচ্ছা, ক্রেডিট নোটে আসার পর আমরা যে কাস্টমার কাছে আমরা সেল করেছিলাম তার নামটা এখানে দেব, সং মিং। আমাদের এখানে ক্রেডিট নোটের নাম্বারটা এটা থাকুক এবং আমাদের ডেট, আমরা কখন সেল করেছিলাম আমাদের ইনভেন্টরি আমরা জানুয়ারিতে সেল করেছিলাম, তাই না? আমরা যদি একটু ইয়েতে ঘুরে আসি, ইনভয়েস থেকে একটু ঘুরে আসি, আমাদের ডেটটা একটু দেখি। আমরা যদি একটু ইনভয়েসে যাই, তাহলে এখানে আমাদের ইনভয়েস যে নাম্বারটা আছে আমরা ওইটা এখানে রেফারেন্স হিসাবে দিয়ে দিব। আমাদের এখানে ইনভয়েস যে নাম্বারটা আছে আমি এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিব। আর আমাদের ইনভয়েসটা ক্রিয়েট হয়েছিল কত তারিখ? 10 তারিখ। 10 থেকে 20 তারিখের ভিতরে ওরা চাইলে আমাকে মালটা রিটার্ন করতে পারবে। সো আমি 20 তারিখের ভিতরে একটা ডেট দেব। ডেটটা হবে জানুয়ারির সাপোজ 13 তারিখ। ওকে, আচ্ছা, ইনভয়েস রেফারেন্স নাম্বার হচ্ছে এটা। এখন আমাদের কোন আইটেমটা আমাকে সে রিটার্ন করবে? যেমন আমি যখন সেল করেছিলাম কোনটা 3001 সেল করেছিলাম 5টা। আচ্ছা, আমি এখান থেকে 3001 কয়টা রিটার্ন আসবে? সাপোজ এখানে সে আমাকে 2টা রিফান্ড করে দিছে। হ্যাঁ, সে 2টা রিফান্ড করে দিছে। আমরা কত করে সেল করেছিলাম? ইউনিট প্রাইস 60 টাকা করে। এখানে আমি সেই ইউনিট প্রাইস 60ই দিব। তাহলে আমার 120 আমাকে সে 2টা রিটার্ন করে দিছে। হ্যাঁ, সে রিফান্ড করে দেওয়ার ফলে আমার এই 2টা কিন্তু আমার কোয়ান্টিটির সাথে আবার যোগ হয়ে যাবে। ওকে, এখন আমি একটু অ্যাপ্রুভে দিব, ক্রেডিট নোটে অ্যাপ্রুভ দেব। অ্যাপ্রুভ দেওয়ার পর আমার এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর যেখানে দেখাচ্ছে যে তার বিল ছিল 780 আর এখান থেকে আউটস্ট্যান্ডিং ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 120, তার মানে হচ্ছে 120-এ তার বিল থেকে কমে যাবে। ওকে, আমি এখানে দেব 120 দিয়ে অ্যালোকেট ক্রেডিট দেব। ওকে, এখন আমি একটু ইনভয়েসে যাব। ইনভয়েসে গিয়ে দেখি কি হয়। এখানে দেখাচ্ছে যা, আচ্ছা আমি একটু অ্যাওয়েটিং পেমেন্টে যাব। অ্যাওয়েটিং পেমেন্টে যদি যাই তাহলে তার বিল ছিল কত? তার বিল ছিল 780, এর মাঝে 120 সে রিটার্ন করে দিয়েছে প্রোডাক্ট, এর মাঝে 660 টাকা তার অ্যামাউন্ট ডিউ আছে, এখানে শো করতেছে। ওকে, এখন আমি দেখাবো যে সে আমাকে এই টোটাল টাকা সে আমাকে পেমেন্ট করে দিয়েছে। আমি দেখাবো কি সে আমাকে টোটাল এই 660 টাকা পেমেন্ট করে দিয়েছে। পেমেন্ট পাওয়ার পর যখন আমরা আবার তাকে রিটার্ন করে দেব, আমরা রিফান্ড করে দেব, তখন আমরা কিভাবে করব তখন দেখব। যেমন আমরা চাচ্ছি যে 15 তারিখ আমরা প্রোডাক্ট রিফান্ড সে করেছে, সেলস রিটার্ন করেছে। এখন সে ফুল টাকা পেমেন্ট করার পর সে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে সে আমাদের কাছে ক্লেম করতে পারে রিটার্ন করার জন্য। তখন আমরা কিভাবে আবার পার্সেল অ্যামাউন্ট রিটার্ন করব সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্যে আমি যদি এখানে একটু যাই, যেমন এই অপশন আসার পর আমি আবার একটু দেখাচ্ছি। আমরা যখন ইনভয়েসে যাব, ইনভয়েসে আসার পর যেমন অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল অথবা অ্যাওয়েটিং পেমেন্টে যাব, গিয়ে দেখবো কি তার কাছে আমরা 660 টাকা ডিউ আছে। আমি তো এটা একটা ওপেন করব। ওপেন করার পর সাপোজ সে আমাকে 19 তারিখ, সে আমাকে জানুয়ারির 19 তারিখ আমাকে সে পেমেন্ট, 18 তারিখ সে আমাকে পেমেন্ট করে দিয়েছে ফুল অ্যামাউন্ট। ওকে, একটা রেফারেন্স দিয়ে দেবেন, কোম্পানিতে চলে গেল, অ্যাড পেমেন্টে চলে গেল 660 ফুল।
দেখেন এখানে অ্যাউটিং পেমেন্টে কিছু নেই, কিন্তু পেড যদি অপশনে যাই, পেড অপশনে গেলে দেখা যাবে যে ফুল অ্যামাউন্ট পেড করে দিয়েছে সে। ঠিক আছে, তার কোনো জিরো ব্যালেন্স নেই, তার কোনো ব্যালেন্স নেই, সব জিরো। এখন আমরা চাইবো যে এই 660 থেকে আমরা কিছু টাকা রিটার্ন করব। ওকে, আমরা যদি একটু ইনভয়েসে আসি, একটা জিনিস বলি, আমরা যে দুইটা কোয়ান্টিটি বা দুইটা ইনভেন্টরি আমরা যে রিটার্ন করলো, কাস্টমার আমাদেরকে যে রিটার্ন করলো, সেটা আসলে আমরা কীভাবে বুঝবো? আমি যদি একটু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই, গিয়ে ওকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসলাম, আসার পরে আমাদের কোন কোয়ান্টিটিটা, যেমন আমাদের 3001 এই কোয়ান্টিটি রিফান্ড আসছে, আমাদের 70 ছিল, এখন দুইটা রিটার্ন আসাতে আবার এখানে 72 হয়ে গেছে। ক্লিয়ার? আমরা একটু এটাতে ক্লিক করি, যদি ক্লিক করি তাহলে দেখা যাবে আমরা 75টা ছিল, আমরা 5টা সেল করেছিলাম, সেল করার পরে আবার দুইটা রিটার্ন আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এভাবে আপনারা চাইলে ডিটেলস দেখতে পারেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো, আর এতক্ষণ যা দেখিয়েছি এটা ছিল কি আমাদের যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সেটা। আর এখন আমি আপনাকে দেখাবো যদি কাস্টমার আমাকে ফুল পেমেন্ট করে দেয় এবং পেমেন্ট পাওয়ার পর সে যদি কোনো ক্লেম করে, কোনো ড্যামেজের কারণে কোনো ক্লেম করে, তাহলে আমরা কীভাবে রিফান্ড এন্ট্রি দিব সেটা, আমরা তাকে ক্যাশ টাকা রিটার্ন করে দেব। তো আমরা যদি সেলস অ্যাকাউন্ট থেকে ক্যাশ টাকা রিটার্ন করতে চাই তাহলে আমরা কীভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে আসতে হবে ইনভয়েসে, বিজনেস থেকে ইনভয়েসে আসার পরে নিউ ক্রেডিট নোটে যাব। নিউ ক্রেডিট নোটে গিয়ে আমি আমার যে কাস্টমার কাছে সেল করেছিলাম তার নামটা লিখতে হবে, যেমন আমি সেল করেছিলাম কার কাছে, সংমিংয়ের কাছে। ওকে, এবং এটা আমার কত তারিখে ডেট হবে, সাপোজ আমার 20 তারিখ, আমি জানুয়ারির 20 তারিখ দিলাম। ওকে, আমি ক্রেডিট নোটটা দিচ্ছি 20 তারিখের। ওকে, আমি ওর কাছে কটা আইটেম বিক্রি করেছিলাম? ওর কাছে আমি দুইটা আইটেম বিক্রি করেছিলাম, 3001, 3002। আমি 3002 থেকে আমি দিলাম এখানে 3টা। কত টাকা করে? কত টাকা করে দেখতে হলে আমাকে আমার প্রোডাক্ট লিস্ট অথবা ইনভয়েসে যেতে হবে। আমি একটু কপি করে নিলাম আপনাদের বোঝার জন্য। আমি যদি একটু ইনভয়েসে যাই, ইনভয়েসে যাওয়ার পর আমি তার কাছে যে একটি ইনভয়েস ক্রিয়েট করেছিলাম সেই ইনভয়েসটা একটু দেখে আসি। তার কাছে আমি 6টা সেল করেছিলাম 80 টাকা করে। ওকে, তাহলে আমি এখানে দিলাম যে 3টা রিটার্ন আসছে। হ্যাঁ, 3টা না, আমি এখানে দিলাম যে একটাই ধরি, একটা রিটার্ন আসছে। কত করে? 80 টাকা করে বিক্রি করেছিলাম, সে 80 টাকা রিটার্ন চাচ্ছে। কোন অ্যাকাউন্ট থেকে? আমার সেলস অ্যাকাউন্ট থেকে, নো ট্যাক্স। ওকে, এই হচ্ছে মানে আমার ক্রেডিট নোট ক্রিয়েট করা হয়ে গেল। আমি অ্যাপ্রুভে দেব। মানে এটা হচ্ছে আমি তার কাছে সেল করেছিলাম তার ইনফরমেশন, এবং যে প্রোডাক্ট সেল করেছিলাম সেই প্রোডাক্টের ইনফরমেশন, এবং কয়টার এগেনস্টে আমি আমার সেলটাকে রিটার্ন করে দেবো। যেমন সে আমাকে ক্লেম করছে যে তার একটা প্রোডাক্ট খারাপ আসছে, একটা প্রোডাক্টের টাকা সে আমাকে পেমেন্ট করে দিয়েছিল, তাকে রিটার্ন করতে হবে। এই আমি একটা প্রোডাক্টের টাকা 80 টাকা রিটার্ন করতেছি। আমি এখানে অ্যাপ্রুভ দেব। অ্যাপ্রুভ দেওয়ার পর যদি আমরা একটু নিচে আসি, অ্যাপ্রুভ দেওয়ার পর যদি আমরা নিচে আসি তাহলে নিচে দেখা যাচ্ছে যে মেক এ ক্যাশ রিফান্ড। আমাদেরকে প্রথমে একটা কি ক্রেডিট নোট ক্রিয়েট করতে হবে, তারপর রিফান্ড অপশনে আসতে হবে। হ্যাঁ, ডেট আমি এখানে কোন ডেট দেবো? আমি তো 20 তারিখে ক্রেডিট নোটটা ক্রিয়েট করেছিলাম, আর আমি টাকাটা রিফান্ড করব সাপোজ 22 তারিখ। অ্যাড রিফান্ড দেব। অ্যাড রিফান্ড দিলে আমার অটোমেটিক সেভ হয়ে গেল। মানে হচ্ছে তার বিল থেকে না, তার কাছ থেকে আমরা যে অ্যামাউন্ট পেয়েছিলাম সেই অ্যামাউন্ট থেকে আরও 80 টাকা আমাদের অটোমেটিক রিফান্ড হয়ে যাবে। সো আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর আপনার বাসায় প্র্যাকটিস করার সময় যদি কোনো ভুল ত্রুটি বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার অবশ্যই ট্রাই করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।